আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। প্রবাসীদের পেনশন নিয়ে নতুন ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিদেশগামীদের জন্য প্রবাসী মন্ত্রণালয়ের সতর্কবার্তা। এবং কুয়াশাচ্ছন্ন ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল সিলেট কলকাতায়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হ্যালো, কেমন আছো তুমি? এই তো চলছে। তুমি কেমন আছো? কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম, এবারও কি আসবা না? হ্যাঁ আসবো। এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো, আর দেরি করবো না। অফার মানে কিসের আবার অফার? এনজেড ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলেই সবার আগে চলে আসবো আমার প্রিয়তমাকে দেখার জন্য। সত্যি? হ্যাঁ, এবার আর নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না। তাড়াতাড়ি চলে এসো কেমন? প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বুঝে এনজেড, তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে। এনজেড আছে আপনার প্রয়োজনে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন, বিদেশি কর্মীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অবদান সর্বোচ্চ 2% নির্ধারণ করা হয়েছে এবং এটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তিনি জানান, প্রাথমিকভাবে মন্ত্রিসভা 12% অবদান নির্ধারণের প্রস্তাব করেছিল, তবে ব্যবসায়িক চেম্বারগুলোর পরামর্শ বিবেচনায় এনে এটি 2%-এ সীমাবদ্ধ করা হয়েছে। Sabah ke selatan Filipina. Jadi tumpuan kita itu ialah menjadikan Malaysia pusat penting dan rantau ini dengan এ সময় আনোয়ার ইব্রাহিম মন্তব্য করে বলেন, যখন পরিস্থিতি উন্নত হবে তখন হয়তো আমরা 4% উন্নীত করতে পারি, কিন্তু আপাতত আমরা এটি 2% রাখছি। তিনি সোমবার ACCCIM এর চাইনিজ নববর্ষ সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ইপিএফ অবদানের বিষয়ে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে এবং তিনি স্পষ্ট করেন এটি যৌগিক তথা কলামেটিভ নয়। এর আগে ACCCIM এর সভাপতি দাতুক এনইইপিং তার বক্তব্যে সরকারকে অনুরোধ করেন অস্থায়ী বাসিন্দা বা পিআর নেই এমন বিদেশি কর্মীদের জন্য প্রস্তাবিত বাধ্যতামূলক ইপিএফ অবদানের বিষয়ে পুনর্বিবেচনা করতে। তিনি বলেন, এই নীতির ফলে ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হতে পারে, বিশেষত বর্তমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে যেখানে খরচ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মালয়েশিয়ার জোহর বাহরুতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বিদেশি জাতি ইচ্ছুক নাগরিকদের দালাল চক্রের খপ্পর থেকে বাঁচাতে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের কর্মসংস্থান 3 শাখা থেকে এক সতর্ক বার্তায় বিদেশগামী নাগরিকদের কয়েকটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক দালাল ও এজেন্সি বাংলাদেশি কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে ও অবৈধভাবে বিদেশ গমনে প্রলুব্ধ করছে। তারা মূলত বিদেশ গমনেচ্ছুক কর্মীদের মোটা অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া, রাশিয়া, লেবানন ও মালয়েশিয়া সহ অন্যান্য দেশে প্রেরণ করছে। এতে আরও বলা হয়, ট্যুরিস্ট ও ভিজিট ভিসায় কাজের আইনি সুযোগ না থাকায় এভাবে বিদেশ গমন করে কর্মীগণ শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণহানি সহ জেল জরিমানার শিকার হচ্ছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে বিদেশ গমনের পূর্বে বেশ কিছু বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করা হয়। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে দেখতে না পেরে 6টি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। এর মধ্যে 3টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও অপর 3টি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, কুয়াশার কারণে মধ্যরাতে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এ সময় অনেক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। রোববার মধ্যরাত 2:30 থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত চলে এই অবস্থা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের 2টি ফ্লাইট ও ওমানের মাস্কাট থেকে আসা
সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পরবর্তীতে সকাল 9টায় তারা আবার ঢাকায় অবতরণ করে। এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে সকাল 9টা পর্যন্ত প্রায় 16টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গালফ এয়ারের বাহরাইন, ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজা, জেদ্দা, সিঙ্গাপুর, ড্রুক এয়ারের পারো থেকে আসা সহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট।